ফের আগুন জ্বলল পাহাড়ে। বৃহস্পতিবার সকাল থেকে দার্জিলিংয়ে পারদ একেবারে তুঙ্গে। পাতলেবাসে গুরুংয়ের আস্তানা থেকে উদ্ধার অস্ত্র। পেডংয়ে পুলিশ আউটপোস্টে আগুন লাগিয়ে দিল মোর্চা। কালিম্পং থেকে মোর্চার 2 নেতা নেত্রী গ্রেফতার। ঘটনার সূত্রপাত বিমল গুরুংয়ের আস্তানা পাতলেবাসে পুলিশের অভিযান ঘিরে। বৃহস্পতিবার সকালে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত 3 আইপিএস অফিসার এবং পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পাতলেবাসে পৌঁছয়। শুরু হয় গুরুংয়ের আস্তানার দরজা ভাঙা। একে একে উদ্ধার হয় প্রচুর তীরধনুক, ছুরি, কুকরি, কাটারি, ভোজালি, কোদাল। পুলিশের দাবি উদ্ধার হয় বিস্ফোরক। They found one archery. It's a traditional weapon, and it was meant for the students. There's an archery program on most probably on 8th or something like that. পুলিশের পাল্টা দাবি গুরুংয়ের আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র, ওয়ারলেস রেডিও সেট, নাইট ভিশন বাইনোকুলার এবং ড্রাগন লাইটও উদ্ধার হয়েছে। রাত্রিবেলাও যদি কোনো অপারেশন করতে হয় তাহলে যে সমস্ত বিষয়গুলো পুলিশ ব্যবহার করে সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু এই মোর্চার পার্টি অফিসে, যেখানে বিমল গুরুংয়ের ডেরা বলা যায়, কার্যত ঘাঁটি বলা যায়, সেইখানে কিন্তু রয়েছে। গুরুংয়ের ডেরায় অভিযান শেষ করে পুলিশ যখন সিংমারির দিকে এগোচ্ছে, ঠিক তখনই পুলিশকে লক্ষ্য করে আক্রমণাত্মক হয়ে ওঠে মোর্চা। পাকদণ্ডি পেয়ে শুরু হয় মোর্চা পুলিশ খণ্ডযুদ্ধ। মোর্চার ঢিল পাল্টা পুলিশের লাঠি। মোর্চার দিক থেকে ধেয়ে আসা পাথরের টুকরোর পাল্টা পুলিশের কাঁদানে গেছে সে। এরই মধ্যে একটি সংবাদ মাধ্যমের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হয়ে ওঠে। কালো ধোঁয়ায় ভরে যায় আকাশ। পুলিশের দাবি তাদের লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়েছে। গুলি চালানোর খবর মিলেছে। इस तरह खबर आया हुआ है, वहाँ फायर किया गया था पुलिस पार्टी के ऊपर और पेट्रोल बम भी फेंका गया था और एक गाड़ी भी जला दिया उन्होंने मीडिया का। पुलिस के काफ़ी लोग इंजर्ड हैं, अभी हॉस्पिटल में ले जाया गया है और हम लोग अपना प्रोग्राम जारी रखें। এদিকে এই প্রেক্ষাপটেই পাহাড়ে মন্ত্রিসভার বৈঠকের দিন মোর্চার জঙ্গি আন্দোলন আগে থেকে আঁচ করতে না পারার জন্য গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ে যেভাবে ক্যাবিনেটের মিনিস্টারদের অ্যাটাক করার পরিকল্পনা হয়েছিল, এটা ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছিল, যার জন্য আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি। পুরো আর্মস ভর্তি করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারকে পাল্টা আক্রমণ করে বৃহস্পতিবার মোর্চা দাবি করেছে পুলিশি অভিযানের সময় বিমল গুরুংয়ের গাড়িতে আগুন ধরানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে তাঁর বাড়িতে। মোর্চা নেতা বিনয় তামাং প্রেস বিবৃতিতে দাবি করেছেন সংবাদ মাধ্যমের গাড়িতে আগুন লাগিয়েছে প্রশাসনের লোক। তল্লাশি অভিযানের সময় সাদা পোশাকে থাকা প্রশাসনের লোকেরা বাড়িতে ভাঙচুর করে। পরে তারাই মোর্চা সভাপতির একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং ভাঙচুর করে। প্রশাসনের তরফে মোর্চার এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। রাজস্বী দত্তগুপ্ত, সনদ ঝা ও মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ।